নমস্কার। উর্মিহলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে হোমিওপ্যাথি কি হেপাটাইটিস বি ভাইরাস নিরাময়ে সাহায্য করতে পারে এই সম্পর্কে আলোচনা করব। হেপাটাইটিস বি ভাইরাস। এখন প্রশ্ন, হোমিওপ্যাথি কি হেপাটাইটিস বি ভাইরাস নিরাময়ে সাহায্য করতে পারে? আসুন জেনে নিই। বাংলাদেশে বেশ কয়েক লক্ষ মানুষ আজ হেপাটাইটিস বি ব্যাধিতে আক্রান্ত। তাদের মধ্যে আবার অনেকেই সংক্রামিত। যারা হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত তাদের 25% লিভারের দোষে ভোগেন। প্রতি বছর কয়েক হাজার শিশু এই রোগে সংক্রামিত হয়। এখন প্রশ্ন, শরীরে এই ভাইরাস আসে কিভাবে? ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে এক শরীর থেকে অন্য শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়। ধরুন মার শরীরে হেপাটাইটিস বি সংক্রমণ হয়েছে, তা থেকে শিশু শরীরে সংক্রমিত হয়। অধিকাংশ সময়ে শিশুর সংক্রমণ দীর্ঘস্থায়ী হয়ে থাকে। দ্বিতীয় কারণ হলো হরাইজন্টাল ট্রান্সমিশন, অর্থাৎ এক শরীর থেকে অন্য শরীরে রোগের সংক্রমণ, যেমন ব্লাড ট্রান্সমিশন, যৌন সংসর্গ, ডায়ালিসিস, সুচ, সেলুলার ব্লেড প্রভৃতি। আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাস সরাসরি লিভার কোষের মধ্যে বাসা বাঁধে আর বংশ বিস্তার করে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়ার মধ্যে। শুধু তাই নয়, হেপাটাইটিস বি ভাইরাস মানুষের জিনের ক্রোমোজোমের মধ্যে ঢুকে স্থায়ীভাবে বসবাস শুরু করে দেয়। ফলে শরীরের লিভার কোষের ডিএনএর মেরামত আর ঠিকঠাক হয় না। অধিকাংশ সময় ক্যান্সারের সূত্রপাত হয় এখান থেকেই। হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি হল হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি ভাইরাল সংক্রমণ। ভাইরাসটি প্রধানত লিভার আক্রমণ করে, যা তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় রোগের দিকে পরিচালিত করে। একটি তীব্র হেপাটাইটিস বি হল নতুন অর্জিত সংক্রমণ, যার লক্ষণগুলি ভাইরাসে সংক্রমিত হওয়ার থেকে 1 থেকে 4 মাসের মধ্যে বিকাশ লাভ করে। এই লক্ষণগুলি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস ধরে সমাধান হয় এবং লোকেরা সংক্রমণ থেকে নিরাময় হতে পারে। একবার সংক্রমণ দীর্ঘস্থায়ী হয়ে গেলে এটি সম্পূর্ণরূপে দূর করা অসম্ভব হয়ে পড়ে। রোগের সংক্রমণের সম্ভাব্য সম্ভাবনাগুলি হলো যৌন যোগাযোগ, রক্ত সঞ্চালন বা কাটা, খোলা ঘা, ভাগ করা সুচ এবং খুর বা কান ছিদ্র করা সরঞ্জামগুলির মধ্যে সংক্রামিত ব্যক্তির রক্তের সংস্পর্শে আসা। এটি জন্মের সময় মা থেকে শিশুতেও ছড়াতে পারে। যাই হোক, এই ভাইরাসটি লিভারের সিরোসিস এবং ম্যালিগন্যান্ট হেপাটোমার পিছনে অন্যতম কারণ হিসেবে রয়ে গেছে। হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথি এইচবিভি সহ বিস্তৃত ভাইরাল সংক্রমণের চিকিৎসায় এর কার্যকারিতা প্রমাণ করেছে। হোমিওপ্যাথি চিকিৎসাগুলি রোগের জন্য দায়ী অন্তর্নিহিত ফ্যাক্টর শনাক্তকরণ এবং নির্মূল করার নীতিতে কাজ করে।
ওষুধগুলি ব্যক্তির নিরাময়ের সহজাত ক্ষমতাকে জাগিয়ে তোলে এবং রোগটিকে নিয়ন্ত্রণে রাখে। একটি উল্লেখযোগ্য সাথে সম্পর্কিত লক্ষণগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য উন্নতি সাধন করে থাকে। উর্মিউমিউল হলো রোগের মূল কারণ শনাক্ত করতে এবং আপনাকে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করে। হোমিওপ্যাথিক চিকিৎসার সর্বোত্তম দিক হলো এগুলো সম্পূর্ণরূপে প্রাকৃতিক এবং তুচ্ছ বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কার্যকর এবং প্রত্যাশিত ফলাফলের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাগুলি দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করা এবং অনুসরণ করা উচিত। নিম্নে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ এবং নিরাময়ে কয়েকটি ওষুধের নাম উল্লেখ করছি। সেলিডোনিয়াম, সাইনা, সিয়ানোথাস, নেট্রাম সালফ, আর্সেনিক অ্যালবাম, কার্ডুয়াসমেরি, নেট্রামিউর, ক্রোটেলাস হরিডাস, নাক্স ভূমিকা, ল্যাকেসিস, সালফার সহ আরও অনেক ওষুধ। এখন প্রশ্ন, কেন উর্মিউমিউল অটিজম, যৌন রোগ সহ জটিল ও পুরাতন রোগী চিকিৎসার জন্য সেরা? উর্মিউমিউল হলো বিভিন্ন রোগী চিকিৎসায় রোগীলিপি সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি, এর রোগবিদ্যা, রোগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসার পরিকল্পনা তৈরি করে। যে কোনো রোগের জন্য ওষুধের উপযুক্ততা শুধু তার